২২ দিনের নিষেধাজ্ঞার পর জাল ও ট্রলার নিয়ে নদী ও সাগরে জেলেরা ফিরেছে কর্মচাঞ্চল্যতা। বিস্তারিত জানাতে পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে আছেন সহকর্মী শেখদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবির, নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত মধ্যরাতে, এরপর থেকেই নদী সমুদ্রে মাছ শিকারে নেমেছেন জেলেরা যার যার মতো করে ছুটে পড়েছেন, কেউ নদীতে কেউ সমুদ্রে মাছ শিকারে তারা নেমেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর তারা মাছ শিকারে গিয়ে আসলে তারা এক প্রকার বলা চলে কার আগে কে সমুদ্রে নামবেন, নদীতে নামবেন সেই প্রতিযোগিতায় মেতেছিল। গত রাত থেকেই কিন্তু জেলেরা নদী সমুদ্রে নেমেছেন এবং তারা বলছেন যে দীর্ঘ সময় তারা বেকার কাটানোর পরে এবার যদি জেলেদের জালে কাঙ্ক্ষিত পরিমাণ রূপালী ইলিশ ধরা পড়ে সেক্ষেত্রে তারা পেছনের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। তবে জেলেরা যে আশঙ্কাটি করছেন, হতাশা প্রকাশ করেছেন, সেটি হলো নিষেধাজ্ঞার যে সময়, এই সময়কালে তারা বেকার ছিলেন, কিন্তু এখন আবার নতুন করে জেলেদের কাছে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। অর্থাৎ গত রাতে আমরা দেখেছি যে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, সেই লঘুচাপটি আবার নিম্নচাপে পরিণত হয়েছে, যার ফলে কিন্তু সমুদ্রে ১ নম্বর দূরবর্তী সমুদ্র সৈকত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এটি কিন্তু পরবর্তীতে ঘূর্ণিঝড় আকার ধারণও করতে পারে সেটিও কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এখন সমুদ্রে যেসব জেলেরা নামছেন তারা কিন্তু খুবই ঝুঁকির মধ্যে রয়েছেন। ঝুঁকি জেনেও জেলেরা সমুদ্রে রওনা হয়েছেন। গত রাতেই আমরা দেখেছি বঙ্গোপসাগরের উদ্দেশ্যে ছুটেছেন হাজার হাজার জেলে ট্রলার। তবে এই যে এখন নিম্নচাপ রয়েছে, এই নিম্নচাপটি যদি আরও শক্তিশালী হয় সেক্ষেত্রে কিন্তু এই জেলেদের আবার তীরে ফিরে আসতে হবে। এখন যেসব জেলেরা সমুদ্রে গেছেন তারা কিন্তু ১ সপ্তাহ কিংবা ১০ দিন ১৫ দিনের উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছেন। স্বাভাবিকভাবে নিয়ম অনুযায়ী জেলেরা সমুদ্রে ৭-৮ দিন ১০ দিন থাকে, এরপর মাছ বোঝাই করে তারা ঘাটে ফিরে আসেন। অর্থাৎ একটা জেলে যে সমুদ্রে থাকে তাদের কিন্তু ৪ থেকে ৫ লাখ টাকা খরচ হয় জেলে এই ১৫-১৬ জন কিংবা ২০ জন যে তাদের কর্মচারী সেগুলো নিয়ে তারা ওখানে থাকেন। তো এই জেলেদেরকে যদি আবহাওয়ার কারণে, বৈরী আবহাওয়ার কারণে যদি ঘাটে ফিরে আসতে হয় ২ দিন পর বা ৩ দিন পর, সেক্ষেত্রে কিন্তু জেলেদের বড় ধরনের একটা ক্ষতি হয়ে যায়। তো আসলে সে কারণেই কিন্তু জেলে পল্লীগুলোতে হতাশা নেমে এসেছে। জেলেরা বলেছেন যে আসলে যদি এভাবে বৈরী আবহাওয়ার রেশ না কাটে, বৈরী আবহাওয়া যদি অনুকূলে না আসে সেক্ষেত্রে কিন্তু জেলেদের দুর্বিষহ দিন পার করতে হবে। ঠিক সেভাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে নদী ঘাটে আমরা রয়েছি, সেখানে নদীগুলোতেও কিন্তু মাছের দেখা মিলছে না। সকালে যারা ঘাটে ফিরেছেন জেলেরা নদী থেকে মাছ শিকার করে, তারা বলছেন যে এখানে যে কয়জনের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন কেউই কিন্তু ইলিশের দেখা পায়নি। অর্থাৎ সবাই কিন্তু ইলিশ না পেয়ে খালি হাতে ফিরে এসেছেন নদীঘাটের জেলেরা, সেখানেও কিন্তু আমরা কথা বলেছি। তো এতটুকুই ছিল আমার কাছ থেকে, পটুয়াখালী থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীর তেঁতুলিয়া নদী থেকে।